নমস্কার বন্ধুরা, গত সপ্তাহের সোমবার ছিল আমার মেয়ের জন্মদিন। মেয়ের জন্মদিন উপলক্ষে যে আইটেমটা আমার না বানালেই চলে না, আমি জানি প্রত্যেক মায়েরই তার সন্তানের জন্মদিনে এই আইটেমটা না বানালেই নয়, সেটা হলো জন্মদিনের পায়েস। তো চলো আমি কিভাবে পায়েসটা তৈরি করি বা সেদিনকে তৈরি করেছিলাম তোমাদের দেখাই। প্রথমেই 1 লিটার দুধ আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ ঘিটাকে ভালোভাবে দুধের সঙ্গে হাতা দিয়ে মিশিয়ে বেশ ভালো মতন ফুটতে অপেক্ষা করলাম দুধে। এবার দুধ ফুটে এলে হাতের সাহায্যে অল্প অল্প করে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দেওয়ার পরে আবার হাতার সাহায্যে নাড়াচাড়া করলাম, আরও একটু ভালো করে ফুটিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম মিছরি। আমি এখানে বড় ডাইসের যে মিছরি সেটা ব্যবহার করেছি। আমি প্রত্যেকবার যখনই পায়েস করি, সেটা ভোগের রান্নার জন্য বা জন্মদিন উপলক্ষে, আমি কিন্তু সবসময় মিছরি ব্যবহার করি। তোমরা তার বদলে অবশ্যই চিনি ব্যবহার করো, তবে আমি চিনি ব্যবহার করি না। তো মিছরিটা দেওয়ার পরে আবার বড় করে আমি ফুটিয়ে নিচ্ছি মিছরি গলে আসা অবধি। এবার তোমরা দেখতে পাচ্ছ মিছরি কিন্তু গলে এসছে এবং ভালো রকম ফুটে এসছে এবং চালও অনেকখানি সেদ্ধ হয়ে এসছে, তবে আরও অনেক পর্যায়ে বাকি আছে। এবার কিন্তু ক্রমাগত হাতার সাহায্যে এটাকে ভালোভাবে নেড়ে যেতে হবে। একবারের জন্য নাড়া থামালে চলবে না এবং বড় আঁচেই এটাকে ফোটাতে হবে, ফুটিয়ে নাড়িয়ে নাড়িয়ে ফোটাতে হবে। দেখতে পাচ্ছ আমি বারংবার করে এইভাবে সুন্দর করে ফোটাচ্ছি আর একটু একটু করে লক্ষ্য রাখছি হাতার সাহায্যে যে চাল কতটা সেদ্ধ হলো। চাল কিন্তু শক্ত থেকে গেলে পায়েসের স্বাদ যতই ভালো হোক, ব্যাপারটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তাই ভালো মতন চাল সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। এবার বেশ অনেকটা ফুটিয়ে চাল বেশ খানিকটা সেদ্ধ হওয়ার পরে আমি দিয়ে দিলাম অল্প কিছুটা কাজু এবং কিশমিশটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, বাট আমার কাছে কাজু কিশমিশ না দিলে পায়েস ঠিক ইনকমপ্লিট থেকে যায়, তাই জন্য আমি কাজু কিশমিশটা দিলাম। এবং কাজু কিশমিশ দেওয়ার পরে আবার বড় আঁচে ফোটাতে ফোটাতে নাড়ছি এবং তোমরা দেখতে পাচ্ছ যে অনেকখানি ঘনত্ব এসে গিয়েছে পুরো টেক্সচারটার মধ্যে, তার মানে কিন্তু প্রায় হয়ে এসেছে। তবে এত তাড়াতাড়ি নামিয়ে ফেললে চলবে না, আরও একটুখানি ঘন হওয়া পর্যন্ত তোমাদেরকে ফুটিয়ে ফুটিয়ে নাড়াচাড়া করতে হবে। তো এবার আমার পায়েসটা আলটিমেটলি হয়ে গিয়েছে। আমি একটা সাদা রঙের বড় পাত্রের মধ্যে এটাকে তুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি ভালো লেগেছে। পাশে থেকো, সাপোর্ট করো। ধন্যবাদ।